ওয়েলকাম টু ইউবিডি ব্লগ এন্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী মানে হোসেন আল্লাহর রহমানুর রহিম রহমতুল্লাহ আলমিন। মাহে রমদানুল মোবারক। পৃথিবীর যে প্রান্ত থেকে এই ব্লগটি দেখছেন আপনাকে স্বাগতম। আজকে প্রশ্নোত্তর পর্বের মার্চ মাসের দ্বিতীয় পর্ব। সেখানে অনেক ভাই ব্রাদার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে স্পেশালি কমেন্ট করেন, গুরুত্বপূর্ণ কিছু কমেন্টের উত্তর দিচ্ছি আজকে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। এখন কি ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার জন্য আবেদন করা যাচ্ছে? ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার জন্য আবেদন করতে পারবেন আপনি যদি পর্তুগালের আইমা থেকে ফ্যামিলি রিউনিফিকেশনের পারমিশন পেয়ে থাকেন। মানে এখান থেকে একটা পারমিশন লেটার ইস্যু করে আইমা বা পূর্বের সেফ, যদি এটা পেয়ে থাকেন তাহলে আপনি বাংলাদেশের জন্য হচ্ছে নয়াদিল্লি ইন্ডিয়াতে যে অ্যাপ্লাই করতে হয় পর্তুগিজ ফ্যামিলি রিউনিফিকেশনের D6 ভিসার জন্য। তারপরে ভিসা পেলে পর্তুগালে আসবে। এই আমার রোমানিয়ান টিআরসি আছে, এখন আমি কি এটা পর্তুগালে চেঞ্জ করতে পারবো কি না? আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি পর্তুগালের টিআরসি কার্ড আছে, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন কি না এটা আছে কন্ডিশন রয়েছে, অনেক শর্ত রয়েছে। টিআরসি কার্ড চাইলেই চেঞ্জ করা যায় না, আবার অনেক সময় ইমিগ্রেশন যদি আপনাকে দেয় সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে ভাই এই ব্যাপারটা অনেক জটিল এবং কঠিন, আর এটার নির্দিষ্ট কিছু কন্ডিশন আপনাকে ফুলফিল করতে হবে যদি আপনি নিতে চান। যেমন ওয়ার্ক যদি আপনি পান, কোনো কোম্পানি আপনার দেখেছে রোমানিয়ান কোম্পানি পর্তুগালের ধরেন একটা শহরে তাদের অফিস আছে, আপনাকে তারা ট্রান্সফার করলো, তারা এই ট্রান্সফার এটাকে বলে ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার। কেউ যদি ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার করে সেনজেনের এক দেশ থেকে আরেক দেশে এমপ্লয়ি ট্রান্সফার করতে চায় করে, সেক্ষেত্রে আপনার ওই কোম্পানি আপনার সহযোগিতা করলে ইমিগ্রেশন আপনাকে অতিরিক্ত একটি কার্ড দিবে এবং আপনি পর্তুগালের কার্ড পেতে পারেন ওই ওয়েতে। ভাই আমার পাসপোর্ট রিনিউ করতে কি লাগবে প্লিজ জানাবেন। আপনি যদি পর্তুগিজ পাসপোর্ট রিনিউ করতে চান তাহলে আপনি পুরনো পাসপোর্ট আর ডকুমেন্ট এবং এখানকার আপনি বর্তমানে কি স্ট্যাটাসে পর্তুগালে থাকেন বা যে দেশে থাকেন, আপনি পর্তুগিজ পাসপোর্ট নিয়ে অন্য দেশে থাকলে আপনি ওই দেশে কি করেন, কি এমপ্লয়মেন্ট করেন বা না করেন, যাবতীয় তথ্য দিয়ে আপনি পর্তুগালের পাসপোর্ট অধিদপ্তর হচ্ছে কনজারভাতরিয়া আইরেনে অ্যাপ্লাই করবেন। আর আইরেনের ওয়েবসাইটে আপনি দেখবেন কি পাসপোর্ট লাগবে, এখানে ডকুমেন্টস রিকোয়ারমেন্টস আছে, সেগুলো ফুলফিল করার মাধ্যমে আপনি আইরেন থেকে আপনার পাসপোর্টটি সহজেই রিনিউ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা। এখানে আইমা কি মূল সমস্যা রয়েছে, এখানে একটা নিয়ে ভিডিও ছিল। এখানে জব সিকার ভিসায় কার্ড পেতে কেমন টাইম লাগে? আসলে জব সিকার ভিসায় যারা পর্তুগালে ইতিমধ্যে এসেছেন বা এখন নতুন করে আসবেন, তাদের উদ্দেশ্যে আমার কথা হলো, জব সিকার ভিসা আসলে এখানে এসে প্রথমে 4 মাসের একটি ভিসা দেয়। সেই ভিসা এখানে 4 মাসের মধ্যে পর্তুগালে এসে জব না পেলে আরও 2 মাস এক্সটেনশন করা যায় ভিসার মেয়াদ। তার মানে আপনি 6 মাস করতে পারবেন। এই 6 মাসের মধ্যে আপনাকে জব পেতে হবে। জব পেলে ওয়ার্ক কন্ট্রাক্ট, পে স্লিপ বা ওয়ার্ক কন্ট্রাক্ট দিয়ে আপনি আইমার থেকে ডেট নিয়ে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনি বায়োমেট্রিক দিবেন। বায়োমেট্রিক দেওয়ার পরে আপনার তারা টিআরসি কার্ড দেবে। তো বর্তমান পরিস্থিতিতে অনেক সময় লাগবে, এটা নিঃসন্দেহে বলা যায়। যদি আপনি লয়ার ধরে আগান তাহলে অনেকটা কম সময় বা 4 থেকে 5 মাস সময়ের মধ্যে অ্যাভারেজ পেতে পারেন বর্তমানে। আর সামনের দিনগুলোতে যদি সব প্রসেস নর্মাল হয় তাহলে আপনার এগুলা প্রসেস করতে 1 মাস থেকে 3 মাসের মধ্যে যে কোনো পরিস্থিতিতে আপনি কার্ড পেতে পারেন জব সিকার বিষয়ে এসে। ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট কবে খুলবে, এই একটা জিনিস আসলে আমি জানাতে চাই এই প্রশ্নের উত্তরে, যে ফ্যামিলি রিউনিফিকেশন আমি যেমন জানি না, আপনিও জানেন না। এখানে বর্তমানে কেউই স্পেসিফিক্যালি কোনো লয়ারও বলতে পারবে না যে কবে ফ্যামিলি রিউনিফিকেশনের ডেট খুলবে পর্তুগালে। এর কারণ কি? কারণ ইমিগ্রেন্ট বিরোধী সরকার পর্তুগালের, তারা পর্তুগালের যে ইমিগ্রেশন ব্যাপারগুলা খুবই সম্মুখ গতি বলেন, কচ্ছপ গতি বলেন, তারা করে রেখেছে। ঠিক আছে, অর্থাৎ স্লো প্রসেসে রেখেছে। তারা কাজ করছে না, ইভেন সার্ভিসও ওপেন করছে না। রিউনিফিকেশনের কোনো ডেট, ফ্যামিলি রিউনিফিকেশনের কোনো ডেটই দিচ্ছে না। ঠিক আছে, যেমন এখানে যাদের কার্ড টিআরসি কার্ড রয়েছে তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তারা কোনো অন্য সেনজেনের দেশে ট্রাভেল করতে পারতেছে না, দেশে যেতে পারতেছে না। এই সমস্ত সমস্যার সম্মুখীন মানুষ, খালি শুধু একটা সমস্যা না। ঠিক আছে, আশা করি বুঝে গেছেন। আচ্ছা, এখন আরেকজনের প্রশ্ন গুরুত্বপূর্ণ। উনি বলল যে কার্ড দিবে আইমা কিন্তু সময় লাগবে, আমি এটা বলেছিলাম। তো
তো উনি বললেন যে তাহলে আবার ফালতা দেয় কেন? হ্যাঁ, আচ্ছা, ফালতা বলতে কি? ফালতা শব্দের অর্থ হচ্ছে মিসিং, অর্থাৎ যে ডকুমেন্টটা আপনার ইয়েতে নাই, সাবমিট করেন নাই, আপনাকে আবার করতে বলা হয়েছে, কিংবা ওই ডকুমেন্টের মেয়াদ চলে গিয়েছে, সেই ডকুমেন্টটা আপনি সাবমিট করবেন। এই 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 জিনিসগুলাই, ব্যাপারটা এটাই। তো কথা হচ্ছে, যদি কোনো ডকুমেন্টের মেয়াদ এক্সপায়ার হয়ে যায়, তাহলে আপনি ওই ডকুমেন্টটা বাংলাদেশ থেকে বা যেখান থেকে নেবার সেটা নেবেন, নেওয়ার পরে আপনি আইমাতে সাবমিট করবেন। তাহলে আপনি এখান থেকে কার্ড পাওয়ার যে পথে আপনি এগুচ্ছেন সেদিকে আপনি ধাবিত হবেন, এবং আপনার জন্য শুভকামনা। আচ্ছা, এখন আরেকজন ভাই একটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে জব সিকার বিষয় পর্তুগালের ইন্ডিয়াতে কখন হবে বলেন। আচ্ছা, জব সিকার বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট পেলে যে সময় পাবেন সেই সময় গিয়ে আপনি জব সিকার বিষয়ে আবেদন করবেন। আরেকজন কাতার থেকে দেখতেছে আকাশ ভাই, ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য। অনেক কাতারের ভাই ব্রাদাররা ইউরোপে ঢুকতেছে বিভিন্ন ভিসা নিয়ে ইদানিং, তাদের সাথে আমার আসলে রাস্তা চলাফেরা অনেক সময় দেখা হয়, অনেকে চিনে, সালাম বিনিময় কুশল বিনিময় করে কথা বলে, আমার ভালো লাগে। আমার ভিডিও দেখে বলে অনেক তথ্য পেয়েছি ভাই আপনার। আমি পর্তুগিজ কোম্পানি থেকে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট লেটার পেয়েছি। এখন আমার কি বিএফএস এমপ্লয়মেন্ট লেটারের পুলিশ ক্লিয়ারেন্স জমা দিলেই হবে, নাকি ওয়ার্ক পারমিট লেটার বা অন্য কোনো কিছু? ভাই, এখন কথা হচ্ছে, আপনি পর্তুগিজ কোম্পানি থেকে ফিক্সড কন্ট্রাক্ট পেয়েছেন, তাহলে আপনি ওয়ার্ক পারমিটের জন্য ওয়ার্ক পারমিট লেটার সহ আপনি জমা দেবেন। আর হচ্ছে নেসেসারি পার্টিকুলার যে পেপার রয়েছে সেগুলো সহ আপনি আইমাতে ইয়েতে জমা দেবেন, সংশ্লিষ্ট দূতাবাসে জমা দেবেন। আর আপনি যদি কাতারে থাকেন বা অন্যান্য দেশে থাকেন, সেখানে বিএফএস গ্লোবাল রয়েছে, সেই বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিতে পারেন। বিএফএস গ্লোবাল জমা দিলে তারা একটা নির্দিষ্ট ফি নিবে, অ্যাপ্লিকেশন ফি, আর হচ্ছে আপনার ডকুমেন্টগুলো নিবে। নেওয়ার পরে আপনার ভিসা হয়ে গেলে তারা আপনাকে ইমেল পাঠাবে বা মেসেজ পাঠাবে। মেসেজ পাঠালে মেসেজ বা ইমেল পাওয়ার পরে আপনি পাসপোর্ট কালেকশন করবেন, ভিসা হলে চলে আসবেন। আর কি কি ডকুমেন্ট লাগে, বা পুলিশ ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে আপনার ওই যে দেশে থাকেন সে দেশের রেসিডেন্ট কার্ড, সে দেশের ভিসার ডকুমেন্ট, আপনার বাংলাদেশের পাসপোর্ট, এগুলো সব কিছু আপনার লাগবে। অ্যাপ্লিকেশন ফি লাগবে। আর সেনজেন দেয় যেহেতু, একটা সেনজেন ইন্স্যুরেন্স করাতে হয়, মনে রাখবেন 4 বা 6 মাসের একটা ইন্স্যুরেন্স করতে হবে, সেনজেন ট্রাভেল ইন্স্যুরেন্স। এটা ম্যান্ডেটরি, এটা যে আসবে ইউরোপের দেশগুলোতে, সেনজেনের দেশগুলোতে তাদের লাগে, ঠিক আছে, এটাই। আর দেশ ত্যাগ করার আগে, যে দেশে আছেন সে দেশ থেকে একটা আসার আগে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আসবেন। তো আপনার জন্য শুভকামনা। আর এই প্রশ্নোত্তর পর্ব দেখার জন্য আপনাকে স্বাগতম। আর সাবস্ক্রাইব না করে থাকলে ভাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।